শিলিগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী রঞ্জনশীল শর্মা ৩১ নম্বর ওয়ার্ডের নৌকাঘাট এলাকায় নির্বাচনী প্রচার চালান। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করে তিনি ঢাক ঢোল বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং ভোটের আবেদন জানান। স্থানীয় বাসিন্দাদের সমস্যার কথা শোনেন প্রার্থী। তিনি দাবি করেন এলাকায় উন্নয়নের ধারা ফের জোরদার করতে তৃণমূলকে জয়ী করা জরুরি। প্রচারে অভূতপূর্ব সাড়া মিলছে বলেও জানান তিনি। সারা দেখতেই পাচ্ছেন জায়গায় অভূতপূর্ব সারা। এখানকার মানুষ, ডাবগ্রাম ফুলবাড়ির মানুষ শুধু অপেক্ষা করছে 23 তারিখের জন্য। যারা শুধু ভোটের সময় ভোট নিয়ে যায় 5টা বছর মানুষের সঙ্গে দেখা এবং উন্নয়নের কোনো কাজ করতে পারেনি। 2011 থেকে 2021 পর্যন্ত গৌতমদেব যে উন্নয়নের ধারাটাকে রেখে গেলেন সেটাকে এই লাস্ট 5 বছরে ওনার নেতৃত্বে শেষ হয়ে গেল। তাই মানুষ ওনার দ্বারা কোনো কাজ হবে না ভেবেই মানুষ আজকে 23 তারিখে জোড়া ফুলে ভোট দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং তারা দাঁড়িয়ে আছে, শুধু সময়ের অপেক্ষা। মানুষ দীর্ঘদিন ধরে রাজনীতিতে এবং সংসদীয় রাজনীতি করার পর মানুষের কাছে আমি অপরিচিত নই। মানুষ জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হবে, তার নেতৃত্বে ডাবগ্রাম ফুলবাড়িতে দুর্বার গতিতে হলো আবার নতুন করে জোয়ার আসবে, যা গৌতমদেব শুরু করে গেছিল। কাজে অবশ্যই মানুষের কাছে এটাই মেসেজ যে আবার নতুন করে ডাবগ্রাম ফুলবাড়িকে সাজাবার জন্য আপনারা ভোট দিন, এটাই মানুষের কাছে।